হ্যালো বন্ধুরা, আজকের এই ধামাকাদার ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ধামাকাদার তো বটেই, আর খুব 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 বেশি স্পেশাল ভিডিও এটা। আর আমার কাছে তো সত্যিই খুব বেশি স্পেশাল, বহু দিনের প্রতীক্ষিত ভিডিও তোমরা বলতে পারো। আর সত্যি আমার কাছে স্পেশাল তার কারণ একটাই, আজকের ভিডিওটায় আমি আমার জীবনের সবথেকে স্পেশাল মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি প্রতীক্ষিত এই কারণেই বলবো, কারণ দীর্ঘ 13 বছরের সম্পর্কের পরিণতি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার কাছে তো খুব বেশি স্পেশাল, আমার স্পেশাল মোমেন্টগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদেরও খুব বেশি ভালো লাগবে আর খুব বেশি মজারও আজকের এই ভিডিওটা। কি বলবো, আজকের ভিডিওটা মানে এডিট করতে বসে আমারও প্রচুর বেশি মজা লেগেছে, প্রচুর হেসেছিও আমি ভিডিওগুলো দেখে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, মানে যেটা হলদির ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা বেশি হুটোপাটা, মানে কত কি নিয়মকানুন থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার যে মেকআপ আর্টিস্ট যেই টাইম দেয়া ছিল আমার, তার থেকেও 2 ঘন্টা কি 2.5 ঘন্টা লেটে আমি তার কাছে পৌঁছেছিলাম। মানে হলদির যে নিয়মকানুনগুলো থাকে সেইগুলো সমস্ত কিছু নিয়মকানুন মেনটেন করে, মানে সব কিছু নিয়মকানুন মেনে তারপরে কিন্তু আমি ভবনে চলে এসেছিলাম খুব হুটোপাটা করি। আর তারপরে এই ছোটো ছোটো ডেকোরেশন যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম মেকআপ রুমে, মানে সাজার জন্য আর কি। কারণ ও আমাকে বারবার বলছিল, দিদি তুমি তাড়াতাড়ি এসো, কারণ আমি যেই সময়ের মধ্যে ছাড়ার কথা ছিল, ছাড়তে গেলে আমাকে একটু তাড়াতাড়ি বুঝতে হবে। আর সত্যি কথা বলতে মেকআপ আর্টিস্টদের একটু সময় তো আমাদের দিতেই হয়, কিন্তু আমি ভেবেছিলাম তাড়াতাড়ি সময় দেবো, কিন্তু আমি সেটা পেরে উঠিনি নিয়মের জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার অনেকটাই মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো, কারণ শুরুর থেকে আমি ভিডিও করতে পারিনি। আমারও খুব বেশি টেনশন লাগছিল যে কে জানি হয়তো আমি মেকআপ করে উঠতে পারবো কি না সঠিক সময়ের মধ্যে। তারপরে যখন ঠিকঠাক একটু মেকআপে চলে এসেছিলাম, তখন নিজেরও খুব আনন্দ লাগছিল। তো নিজের হাতেই কিছু ফুটেজ আমি নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ও হচ্ছে মৌ, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমার তো সিরিয়াসলি বলবো খুব বেশি পছন্দ হয়েছিল, খুব যত্ন নিয়েও সাজিয়েছিল। তারপরে ক্যামেরাম্যান দাদারা, মানে যারা ক্যামেরাম্যান দাদারা ছিল আর কি, তারাও এসেছিলো ছোটো ছোটো কিছু ক্লিপস নেবে বলে। তো চলো এবার তোমরাও দেখতে থাকো। ভালো করে লাগিয়েছিস তো ক্লিপ? হ্যাঁ, এখানে একটা ইয়ে দে তো, কাটা দে। এই দুটো দেখো, আমি তখন বলছিলাম যে যে ব্রাইডাল শ্যুটগুলো হয় না, আমার সেরকম একটা ফিল আসছে, সেটাই আমি মৌকে তখন জানাচ্ছিলাম। আর যখন পুরোপুরি মেকআপ ডান হয়ে গেছিলো, তখন আমার মেকআপ আর্টিস্ট বলছিল যে আমার ফোন দাও, তাড়াতাড়ি একটা মানে লাইভ করে নিই। আর তখন তো ক্যামেরাম্যান দাদারা ভেতরেই ছিল, ওরাও কিছু ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিল। প্রচুর মানে হাসাচ্ছিল আমাকে, প্রচুর হাসছিল, প্রচুর মজা করেছি সত্যি কথা বলতে। দেখো, এখন কিন্তু তোমরা ছেলের বাড়ির কিছু ফুটেজ দেখতেই পাচ্ছ। ও কিন্তু দুপুরবেলা বেরিয়ে পড়েছিল, যেই নিয়মকানুনগুলো থাকে সেই নিয়মকানুনগুলো পালন করে কিন্তু অলরেডি দুপুরেই বেরিয়ে পড়েছিল বিয়ে করার জন্য। যা কিছু করবি কান পা দিবি। তোমরা তো দেখতেই পেলে ছেলের বাড়ির সমস্ত কিছু নিয়মকানুন পালন করার পরে ও কিন্তু তখন অলরেডি গাড়িতে বসে গেছিলো। আর গাড়ি ছাড়ার আগে যে নিয়মগুলো থাকে, গাড়ির চাকায় জল দিয়ে দেওয়া, সেই নিয়মগুলোই কিন্তু তখন পালন করা হচ্ছিল। আর তারপরে কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছিল। আর এই গাড়িতে করে শুধুমাত্র ও গেছিলো, ওর সঙ্গে কয়েকজন ওর বন্ধু ছিল আর ক্যামেরাম্যান দাদারা ছিল। আর বাদবাকি সবাই কিন্তু ছিল বাসে, মানে ওর গাড়ি ছাড়ার পরে কিন্তু বরযাত্রীর যে বাস ছিল একটা, সেই বাসটা ওর কিছুক্ষণ পরে আর কি ছাড়া হয়েছিল। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ, আর আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো মানে ওয়েদার কন্ডিশন দেখে যে কতটা দিনের বেলা ওরা গেছিলো। আর এই ফুটেজটা আমার এতটা বেশি ভালো লেগেছিলো, ব্লগার বর হলে যা হয় আর কি, নিজের বিয়ের ব্লগিং নিজেই করছিল, তো যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। তোমরা তো
দেখতেই পেলে ওখান থেকে কিন্তু দুপুরবেলা গাড়িটা ছেড়েছিল আর অলরেডি এখন সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় আমার এখানে পৌঁছলাম না, আমাদের যেই ভবন ছিল আর কি বিয়ের, সেখানেও অলরেডি তখন পৌঁছেও গেছিলো। আর তারপরে যে নিয়মগুলো পালন করার থাকে, মানে জামাইকে বরণ করে নিয়ে ভেতরে ঢোকানো হয়, সেই নিয়মগুলো পালন করার জন্য আমার মা, পিসি, কাকিমা, বোন সবাই ছিল আর কি গেটের সামনে। আর তারপর শালিদের তো একটা গেট ধরার ব্যাপার থাকেই। আর এখন দেখতেই পাচ্ছ আমার মা হচ্ছে ওকে বরণ করছিল। আর এখানে সব থেকে বেশি মজার যেটা আমার লেগেছে, মানে দেখো বিয়ের সময় কম বেশি সবাই না খেয়েই থাকে, যদিও খাবার ইচ্ছেও যদি কারোর হয়ে থাকে না, ব্যস্ততার কারণে খেয়ে উঠতে পারে না, ও তেমনি না খেয়েই ছিল। আর ও মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে, বরণ করার সময় যে মিষ্টি দিতে হয় ও টপাটপ মিষ্টি খেয়ে নিচ্ছিল। এটা আমার খুব বেশি ভালো লেগেছে, মানে মজা লাগছিল খুব বেশি। আর সব থেকে বড় কথা, তখনও নতুন জামাই না, সবার কাছে একটা নতুন মুখ, ওকে যত যে মিষ্টি দিচ্ছিল টপাটপ খেয়ে নিচ্ছিল, আবার মাথা নাড়িয়েও বলছিল যে হ্যাঁ দাও দাও তুমি আরও দাও। এটা আমার সব থেকে বেশি হাসি পেয়েছিল। দেখো বরণ করার পরে মজার বিষয় হচ্ছে এই গেট ধরা, মানে শালিরা সব জামাইবাবুকে চেপে ধরেছে, টাকা না দিলে সে ঢুকতে দেবে না, মানে বিয়ে করতে দেবে না, এই একটা রিচুয়ালস থাকে আর কি। খুব বেশি মজার এই ব্যাপারগুলো। টাকা নেবে, হাত ধর, ওই হাতটা ধর, টাকাটা দিবি তো, 501 টাকা, 501 টাকা, 1 টাকা, 1 টাকা তো। তো দেখো তোমরা তো দেখতেই পেলে ওদিকে সব শালিরা জামাইবাবুকে নিয়ে প্রচুর মজা করছে, আর এইদিকে তখন আমি ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম। মানে ফটোশ্যুট বলতে আমার সব রিলেটিভরা এসে একে এক করে ছবি তুলছিল। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ দাদা বৌদি, আর প্রচুর মজাও করেছি, কিন্তু সেই দিন আমি প্রচুর বেশি মজা করেছি। আর মানে যেইটুকু সময় আমার হাতে ছিল বিয়েতে বসার আগে, সবার সঙ্গেই মোটামুটি চেষ্টা করেছি ছবি তুলে রাখার জন্য, কারণ এইগুলো প্রত্যেকটাই হচ্ছে স্মৃতি। অ্যাটলিস্ট অ্যালবামে তো কিছু ছবি বন্ধ থাকবে, মানে আমি যাতে মন চাইলে আমি দেখতে পাই। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার বোন আর বোনের বরকে, তো ওরা খুব বেশি ব্যস্ত ছিল ওই দিন। বোনের বর তো প্রচুর বেশি ব্যস্ত ছিল, মানে ওর উপরেই ছিল সমস্ত দায়িত্ব। আর এই ছবিটা হচ্ছে আমার কাছে খুব বেশি স্পেশাল একটা ছবি আমার মা আর বাবার সঙ্গে। যদিও বাবা মাও খুব বেশি ব্যস্ত ছিল, আমি ভাবলাম এই একটা সময় যাতে এইটুকু সময়ের মধ্যে না তুলে নিতে পারলে হয়তো তারাও ব্যস্ত হয়ে পড়বে, আমারও হয়তো আর তোলা হবে না আর কি। ওই জন্য সময় সুযোগ বুঝে আমি কিন্তু টপাটপ ছবি তুলে নিয়েছি, যেইটুকু সময়ের মধ্যে পেরেছি আর কি। আর এদিকে কিন্তু ও মানে ঢোকার পরে যে টাইমের মধ্যে বিয়েতে বসতে হয় সেই নিয়মগুলোই ও করছিল। পাশে বাবা বসে আছে, কিছু নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো এদিকেও সব পালন করছে। দাদা
দেখো এদিকে বিয়ের নিয়ম কাজ হচ্ছিল আর ওইদিকে তখন আমি ফটো তুলে যাচ্ছিলাম। আর এখন ছবিটা দেখতে পাচ্ছ আমার ঠাকুমার সঙ্গে আমি আছে। এছাড়াও কিন্তু বোনরা ওদের বান্ধবীদের নিয়ে প্রচুর ছবিও তুলেছে, মানে সবার সঙ্গে সবার প্রচুর ছবি তুলেছে। আর তারপরে যে নিয়মটা থাকে না, মানে জামাইবুর পা ধুয়ে দেয়, সেই সময়ও প্রচুর মজা করেছে ওরা। বাইরে থেকে করো, কত অনেকটা জুস। সুশোভনের দলের এখানে আয়, ওটা হাওয়া দিয়ে মুখটা ফুটিয়ে দাও সুশোভনের। এখন তোমরা দেখতেই পাচ্ছ শালি জামাইবুর পা ধুয়ে দিচ্ছে। এটাও কিন্তু একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে, মানে পা ধুয়ে দেবে তারপরেই টাকা চাইবে যে টাকা দাও। এবার যার যেমন ডিমান্ড থাকে, যে যেমন চাইতে পারে আর বসে পড়ো, দেরি হয়ে গেল, টাইম চলে যাচ্ছে কিন্তু। একবারে সব দিবি বলে, একবারে দিলে বেশি হয়। এটা করবেন চলে এসছে আমাদের দল বা বাড়ি করে দিয়েছে, শুরুতে দিয়েছে, ঢোকার সময় দিয়ে দিয়েছে সবটা। ও সত্যি কি বলবো, এই সময় যে আমার ভয় লেগেছিল না, যখন আমি পিতে বসে আছি আর দাদারা সব, দাদা জামাইবু সবাই ছিল, যখন আমাকে তুলছে মনে হচ্ছিল যেন আমাকে ফেলে দেবে। আমি প্রচণ্ড বেশি ভয় পাচ্ছিলাম, চিৎকারও করছিলাম প্রচুর মজাও হয়েছিল কিন্তু সেই সময়। খারাপ হবে। ও দাঁড়িয়ে দেখ, দাঁড়িয়ে
দেখো তোমরা তো দেখতেই পেলে, আর কি বলবো, এতটা বেশি ভয় লাগছিল, আমি চিৎকার চেঁচামেচি করে ফ্রি থেকে নেমে তারপরে মালাবদলটা হলো। আর মালাবদল হওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম বিয়ের পিড়িতে। এই যে এটা কি করতে উচিত এই যে পিতৃগোত্র পরিত্যাজ্য স্বামীগোত্র স্বগোত্র দাদা তুমি এদিক দিয়ে দেখো না, এদিক দিয়ে মাথাটা বার করো। দেখো বিয়ের সমস্ত নিয়ম কানুন মেনে তারপর কিন্তু চলে এসেছিলো সে স্পেশাল মোমেন্ট, মানে সিঁদুর দান। আর কি বলবো, তোমাদের বিয়ের সময় এরকমভাবে লজ্জাবস্ত্র কেউ দিয়েছে কিনা, কিংবা এরকমভাবে কেউ লজ্জাবস্ত্র দিয়ে ঢেকেছে কিনা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবো। একটুখানি বাদে ঢাকা দাও, একটুখানি বাদে ঢাকা দিন। একটুখানি বাদে ঢাকা দাও। তো তোমরা আশা করে দেখতেই পেলে যে লজ্জাবস্ত্র কিভাবে দেয়া হয়েছিল। তো বিয়ে কিন্তু ডান, মানে বিয়ে কমপ্লিট, কিন্তু সিঁদুর দানের যে মোমেন্টটা, যে ফুটেজটা আমি চেয়েছিলাম সেটা যেহেতু ফুলফিল হয়নি, ওই জন্য আবার রিটেক হচ্ছিল। যদিও তখন কিন্তু ওইভাবে সিঁদুর দান হচ্ছিল না, শুধুমাত্র ফটোশ্যুটের জন্যই এই জিনিসগুলো করা হচ্ছিল। আমার আগেরটা চলো রেডি, হালকা ফেস ওপেন রাখো, হালকা ফেস খুলেগা, হালকা ফেস বার করে দাও। আমি এখন লজ্জা পাওয়া উচিত আমার। আমার অলরেডি গলা ভেঙে গেছে। আরে জোরে কথা বল। গলা বসে গেছে।
টিমটা? ওই শোনো, এবার বল। বস্তুটা তোমার আলমারির ভেতরে রেখে দেবে, হ্যাঁ, 1 বছর ব্যবহার করবে না, ঠিক আছে? তো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু বিয়ে সম্পর্কে কিছু বল। বেকি কেমন লাগছে আজকের দিনটা? আজকে কেমন লাগছে, কেমন একটা ফিল হচ্ছে, সব ভিজে ভিজে, আমি কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে কি সব হয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছে নাকে পড়েছে নাকি। হ্যাঁ, নাকে না পড়লে বর ভালোবাসে না, না পড়লে আমি এখান থেকে তুলে একটু দিয়ে দেবো। এটা বল। সাত পাক ঘোরাবে না তোদের? ওই সাত পাক ঘোরাবে না? কেমন 7 লাগছে? পাক ঘোরালো না, বিয়ে হয়ে গেছে। সিরিয়াসলি 7 পাক ঘোরাবে না? 7 পাক ঘোরালো না, কেমন লাগছে? আমি 7 পাক ঘুরতে চাই। ঘুরে নাও। একটা কাজ কর, ঘুরে নে। সবাই চলে গেছে, সব পুরোহিত ব্রাহ্মণ সব চলে গেছে। চলে যাওয়াই ভালো, ওনারা ভালো না। এই সঞ্চিতা দি, এটা একটু নিয়ে নাও তো। হ্যাঁ। বারবার তো দিয়ে দিই। ছেলেকে বাড়িতে পড়েছি বাবার এখনো করো না, যতবার খুশি করো না বাবা। দেখো, বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে বাবা কিন্তু আশীর্বাদ করছিল আমাদেরকে, আর আশীর্বাদের পরে বাবার সঙ্গে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম সেখানে আমরা। রমেশ বলো মা কাল সকাল সকাল চলে যেত। তোমার বাবাকে মাঝখানে নিয়ে নাও। কাকু হয়েছে? মা ফাইন ফাইন। এই যে কোয়েল মামি এদিকে। ঠিক আছে, হাত নামা আর পৌঁছে দিতে হবে। ঠিক আছে, দেখো, বিয়ের আগের কিছু ফটোশ্যুট থাকে আর বিয়ের পরেরও কিছু ফটোশ্যুট থাকে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরের ফটোশ্যুট। সব দিদিদের সঙ্গে, জামাইবুদের সঙ্গে, বোনের বর সবার সঙ্গে। আর এখন হচ্ছে আমাদের এটা টিম, মানে সব ভাই বোনদের টিম। এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের ভাই বোন, মানে এইরকম, মানে ফুল টিম। যদিও সমস্ত ভাই বোন কিন্তু প্রেজেন্ট ছিল না, সবাই এলে আরও বেশি বড় গ্রুপের সব হতো। আর তারপরে কিছু আমাদের সিঙ্গেল টেক, মানে ক্যামেরাম্যান দাদারা বলছিল যে তোমাদেরও কিছু নিয়ে নাও, কারণ এরপরে আর এনার্জি থাকবে না। তো ওই জন্য কিন্তু আমরা কিছু নিজেদেরও কিছু ছোটো মোমেন্ট স্পেশাল করে রাখার জন্য তুলে রেখেছিলাম। আর তারপরে চলে গেছিলাম খাওয়ার জন্য। সারাদিন না খেয়ে এক ফোঁটাও কিচ্ছু খেতে পারিনি। এতদিন শুধু শুনে এসেছি যে নিজেদের বিয়েতে কিছু খাওয়া যায় না, সত্যিই তাই। একদমই কিচ্ছু খেতে পারিনি, শুধু একটুখানি মাটন খেয়েছিলাম, বাদবাকি কিচ্ছু খেতে পারিনি। নিয়েছিলাম শুধুমাত্র একটু রাইস আর মাটন। আর আমাদের যে সামনে ক্যামেরা করে দিচ্ছিল আমাদের একটা বন্ধু আর কি, সৌভিক। দেখো, খাওয়া দাওয়া হতেই প্রচুর রাত হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমরা ফিরে এসেছিলাম আমার নিজের বাড়িতে। আর সেখানে এসে সারা রাত জেগে প্রচুর আড্ডা দিয়েছি, সবার সঙ্গে প্রচুর গল্প করেছি। আর তারপরের দিন ছিল আমার বিদায়। তো সেদিন প্রচুর বেশি কষ্ট হয়েছে। সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। টাটা।